নো রুলস একটা এলিমিনেশন পাবেন। তবে অয়নের জায়গাটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এই জায়গাটা থেকে তিনি কিন্তু বেশ কয়েকটি প্লেয়ারকে কিন্তু ড্যামেজ করতে পারবেন। দেখা যাক তিনি কাকে টার্গেট করেন এক্সাক্টলি। যদিওবা তাদের ম্যানপাওয়ারের খানিকটা ঘাটতি রয়েছে। এনজুকা ভালো একটা স্নাইপিং শট কিন্তু ফেস করেছেন এই জায়গাটা থেকে। নিজের এইচপি কিন্তু কমে গিয়েছিল। অ্যাস্টিস ডাউন হবেন অয়নের কাছ থেকে সুপার Double কল। এই kill. জায়গাটা থেকে কিন্তু তাকে অবশ্যই দলের হাল ধরতেই হবে। কারণ বেশ ভালো পারফরম্যান্স করে যখন বই আসে না, তখন কিন্তু পিছনে ফিরে তাকাতে একটু হয়তোবা কষ্ট হচ্ছে তার। বাট অয়ন খুব দ্রুতই কিন্তু এখান থেকে ব্যাকআউট করার চেষ্টা ওয়ালটা দিয়েছেন। লঞ্চ প্যাডের ব্যবহার পাড়ি জমিয়েছেন সাবের দিকে। দেখা যাক সাব থেকে তিনি রেস্কিউ মিশনটা কমপ্লিট করতে পারেন কিনা। দ্রুত কিন্তু যেতে হবে, তার কাছে সময় খুব কম। পেছন থেকে যদি কেউ আসে তবে সেক্ষেত্রে কিন্তু বিপদে পড়তেই পারেন। তবে এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে না তাকে কেউ ফলো করছে। তবে একটা প্লেয়ারকে বোধহয় তার লঞ্চ প্যাড ফলো করতে আমার কাছে মনে হচ্ছে কেউ একজন তাকে ফলো করছেন ঠিকই। তবে আমরা চলে এসেছি আবারও রেড হক্স এর কাছে। রেড হক্স রেস্কিউ মিশন কমপ্লিট করছেন, রাহাত ডাউন করবেন বিজনের থ্রুতে। আরো একটা কিল সিকার করা হবে এই জায়গায়। 6 মিনিটের মতো আমরা খেলা দেখবো। দুটো এলিমিনেশন কিন্তু চলে এসেছে রেড হক্সদের কাছে। আপনাদের কি মনে হচ্ছে এই ম্যাচেও কি রেড হক্স বুইয়ার লিগেসিটা ধরে রাখতে পারবে? পারছে গাইস। এই মুহূর্তে কিন্তু আমরা আরো একটাবার শান্তশিষ্ট একটা পরিবেশে রয়েছি। আর কে পুরো স্টোন রেজ লুট করার সময় পাবেন এখন। এই সময়টা তারা কিভাবে কাজে লাগান সেটা হচ্ছে দেখার পালা। অন্যদিকে এক্সট্রিম এক্স ফাইট করছে। আমরা একটু তাদের ক্যাম্পে চলে যেতে চাই। তাদের পিওভিটা কিন্তু দেখে ফেলতে চাই কি করছেন সেখানে। রেড হক্স তো দেখলামই তারা লুট করছেন। সো তারা যখন আবার ফাইট করবে তখন আমরা আবার কিন্তু ফিরে আসার চেষ্টা করব। অ্যান্ড আমরা অন্য কোনো টিমের আচ্ছা ব্রডকাস্টার এক্সট্রিম এক্স এর ক্যামে একটু যান না প্লিজ, প্লিজ। নওগাঁ মানে ব্র্যান্ড লিখেছেন সাদিয়া আক্তার। ওকে, নওগাঁর মানুষ তো নওগাঁকে ব্র্যান্ড মনে করে। চাঁদপুর আসেন একদিন। হ্যাঁ, চাঁদপুর একদিন যাব, দাওয়াত তো রয়েছেই। আপনাদের অফিসিয়াল কাস্টার আইএফআরএস থাকে সেখানে, অবশ্যই যেতে হবে। বুড়ি হয়ে গেছেন, এখনো বিয়ে করেননি। আসলে বিয়ে করার মতো তেমন কাউকে এখনো খুঁজে পাইনি, তো তাই কি করা যাবে বলেন? কিছু করার নেই। কেউ তো সবাই তো আর মানে সঠিক বয়সে কাউকে খুঁজে পাওয়া তো প্রয়োজন, তাই না? তো সেটা পাইনি বলেই এখনো পর্যন্ত রয়ে গেছি এভাবেই। কষ্টের কথা কি আর বলবো। আমার ইউটিউব চ্যানেলের নাম কি? আমার কোনো ইউটিউব চ্যানেল নাই আপাতত। আপনাদের জন্য কি একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলবো নাকি? কি বলেন? কনটেন্ট বানানো শুরু করে দিব? মানে একটা চিন্তা ভাবনা করতেছি, দেখা যাক কি হয়। লোকেশনটা দেন, হিট লিস্ট মারি। লোকেশন হচ্ছে আমি এখন কমন পোস্টে আছি। হিট লিস্ট মাইরা দেন, কোনো সমস্যা নেই। জুবায়েদ, ওকে জুবায়েদ ভাইয়া ভালো 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 কমেন্ট করছে। সেকেন্ড ম্যাচ মিস করেছে আমাদের ফ্লেক্স ওরা। ব্যাপার না, থার্ড ম্যাচে আমরা চলে এসেছি। চলেন এবার ফাইটে চলে যাবো। এই মুহূর্তে কিন্তু টিসি ভার্সেস টিমএক্স একটা ফাইট এই মুহূর্তে ইনিশিয়েট করবেন নিজেদের মধ্যে। সেজান পাড়ি দিয়েছেন নতুন গন্তব্যে। বাট এই মুহূর্তে কিন্তু সেজান একা রেখে গিয়েছেন এই জায়গায়। আমি জানি না সাদমান এখান থেকে কিভাবে বের হবেন। অলরেডি কিন্তু সাদমান আটকে অলরেডি পড়েছেন। তার উদ্দেশ্যে কিন্তু গোটের রেক্সান এন্ড শারিন কিন্তু এন্ট্রি করেছেন। বাট লঞ্চপ্যাডের থ্রুতে জায়গাটা পরিবর্তন করে ফেলেছেন। সেজান একদিকে, সাদমান একদিকে, মিকো এক জায়গায়। একটু বিপদ কিন্তু হয়ে গেল এক্সট্রিমেক্সের জন্য, কেন জানি মনে হচ্ছে। একটা এলিমিনেশন পয়েন্ট রয়েছে তাদেরকে। গোট আবার উল্টো দিকে লঞ্চপ্যাড ধরে কিন্তু সামনের দিকে এগোনোর চেষ্টা। শারিন তিনি কিন্তু বেশ খানিকটা জোনের বাহির দিয়ে কিন্তু ফ্ল্যাং করে ঢোকার চেষ্টা করছেন। তবে আমার মনে হচ্ছে এক্সট্রিমিক্স এখান থেকে একটা গেট কিপিং এর সিচুয়েশন পেয়েছে। টিজি কে একটা ভালো গেট কিপিং কিন্তু দিতে পারবে, যদিও বা তারা এই জায়গায় লঞ্চ প্যাড ব্যবহার করবে আশা করা যাচ্ছে, এবং সেটাই কিন্তু করলেন। অন্যদিকে এনি ফাইট করছেন। তবে এক্সট্রিমিক্স এর সাথে কিন্তু ফাইটটা ইনিশিয়েট করতেই হবে ওই জায়গায়। এক্সট্রিমিক্স যদি ফাইট না করে তবে ফিরে আসার চান্সেসটুকু কিন্তু ওখান থেকে খুব কম। অন্যদিকে কুলুমুলু রেস্কিউ করছেন, রেড হক্স ফাইট করছেন আমাদের লুক্স ফালকনদের সাথে। সো রেড হক্স এর ফাইটটা দেখার আগে আমরা আবারও এক্সট্রিমিক্স এর কাছে যাব নাকি রেড হক্স এর কাছে যাব? প্লিজ ফাইটটা দেখে নিব। কাজী অলরেডি কিন্তু প্যাক এই অবস্থায় এই জায়গায় ড্যামেজটা করার চেষ্টা করছেন। শরিন ডাউন হবেন, সাদমান কিলটা সিকিউর করবেন ওই মুহূর্তে। সেজান ডাউন করবেন আরো একটা বার, ম্যাক্সটন আরবকে। বাট এই জায়গায় কিন্তু বিপদ বাড়ছেন। রেক্সান সোলো প্লেয়ার লোয়েস্ট স্পিতে রয়েছেন, শাটডাউন হতে পারতেন এই জায়গা থেকে। রেক্সানকে ফিনিশ করা হবে, বাট যেতে যেতে বোধহয় রিভাইভ দিয়ে গেছেন কাউকে না কাউকে, কেন জানি মনে হচ্ছে এই জায়গায়। হ্যাঁ, তিনজনকে রেস্কিউ করে গিয়েছেন। এন্ড এই মুহূর্তে
এই মুহূর্তে কিন্তু কেন জানি মনে হচ্ছে এক্সট্রিম এক্স তারা আবারও জ্বলে উঠেছে। গত ম্যাচে রেড হকস জ্বলে উঠেছিল। এই ম্যাচে কিন্তু এক্সট্রিম এক্স জ্বলে ওঠার চেষ্টা করছেন। অনেকগুলা বলবো যে অনেকগুলা টিমই কিন্তু ভালো কিল ফিডে রয়েছে। সো অনেকের কাছেই পসিবিলিটি আছে এই ম্যাচে বুইয়া করে সেমিফাইনালের জার্নি থেকে পরের জার্নিতে এক ধাপ এগিয়ে যাওয়া। 2xT আরো একটা এলিমিনেশন এই মুহূর্তে সিকিউর করবেন। ওয়াইনি কে দেখতে পাচ্ছিলাম গত দুটো ম্যাচে ওয়াইনি সবার আগে ফর দ্য ফার্স্ট ডাউন হচ্ছিলেন। তবে এই জায়গায় আমার কাছে মনে হচ্ছে 2xT একটা ভালো পেশেন্সের ভূমিকা অবশ্যই রাখতে চাইবেন। পিডি চ্যাম্পস স্টিল তাদের কাছে কোনো এলিমিনেশন পয়েন্ট নেই। তারা একটু বেশি প্যাসিভ খেলছেন কিনা নাকি বারবার ম্যানপাওয়ার এলিমিনেটের কারণে তারা একটু ইমব্যালেন্স সিনারিওতে থাকছেন সেটা এখন দেখার পালা। এক্সট্রিম এক্স 12টা এলিমিনেশন পয়েন্ট রয়েছে তাদের কাছে। অলসো এই লবিতে বিডিআর, ফালকন তাদের মতো দলের কাছেও কিন্তু থাকছে বেশ ভালো এলিমিনেশন পয়েন্ট। আর এইচকে এনি এবং র্যাব তাদের কাছেও কিন্তু ভালো এলিমিনেশন দেখা যাচ্ছে। সো সবাই সবাইকে কম্পিট করে খেলবেন এমনটাই মনে হচ্ছে আমার কাছে। এন্ড জুবায়েদ আপনার থেকে কাস্টিং করতে হবে না, আপনার থেকে কাস্টিং করতে হবে না, হবে না হাসলে ওকে। আচ্ছা, এই জায়গায় আমি একটা কথা বলতে চাই। আসলে আমি না স্ট্রিমে অনগোয়িং স্ট্রিমের মধ্যে আমি না হাসতে চাই না, কারণ আমি এত জোরে লাউডলি হাসি সবাই অনেক বিরক্ত হয়। হ্যাঁ, এই কারণে আমি খুব কম হাসি। আমি মানে অনর্গল কথা বলতে থাকি এই কারণে যে কখন আমার কোনো কারণ হাসি পেয়ে যাবে। বাট বিডিআর এর মধ্যে কিন্তু ক্রস এমবিপি আর এক্সট্রিম দুজনেই ডাউন হয়ে গিয়েছেন। দুজনকেই লুজ করবেন নাকি রিভাইভ করে দিতে পারবেন সেটা এখন দেখা। ওপাশে হাইড্রা চলে যাচ্ছেন রিভাইভের দিকে। এক্সট্রিমকে রিভাইভ করতে হবে। এক্সট্রিমকে খুব দ্রুত রিভাইভ করে কিন্তু জোন থেকে বের করে নিয়ে যেতে হবে, কারণ এই জায়গায় আমার মনে হয় মেডিকিটের স্বল্পতায় ভুগতে পারেন তারা। অলরেডি দেখতে পাচ্ছিলাম হাইড্রার কাছে মাত্র দুটো হিলিং আইটেম রয়েছে। সো এই জায়গায় কিন্তু বিপদ হতে পারে তাদের। জোনের বাইরে এলিমিনেট হওয়ার চান্সেস রয়েছে। তার এনি এখন কিন্তু প্রস্তুত উপর থেকে কিন্তু ফাইটটা ইনিশিয়েট করবেন বিডি চ্যাম্পসের সাথে। ইনসেন অলরেডি স্পট করে রেখেছেন, তিনি কিন্তু কন্টেনারের উপর থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছেন। অলসো নজর রাখছেন যে উপাস থেকে প্লেয়ার গুলো সামনের দিকে এন্ট্রি করবেন। বাট আমার কাছে মনে হচ্ছে যে এনির কাছে এখন তেমন কোনো আসলে বিপদ নেই, কারণ তারা একদমই পারফেক্ট জোনে অবস্থান করছিলেন। এবার কিন্তু হতে পারে একটা বিপদ। দুপাশেই কিন্তু সাফল হয়েছেন, প্লেয়ার গুলো কিন্তু এক্সচেঞ্জ করেছেন জায়গা, ডাউন করার চেষ্টা অনেকের থ্রুতে ডাউন করেছেন। এই জায়গায় চোখের সাথে একটা ফার্স্ট কিল সিকিউর করেছেন। অনেক বিপদে রয়েছেন, লাস্ট এইচপি নিয়ে কিন্তু তিনি থাকবেন। দ্রুত কিন্তু নিজের এইচপিটুকু বাঁচিয়ে ফেলতে হবে। লাস্ট প্লেয়ার তিনি, আবার যে কিল আসতে ডাউন করার চেষ্টা, বাট ইলরিক সেজ নো মোর এন্ড ইটস আ শাটডাউন। গোট কিন্তু তারাও বিদায় হচ্ছেন এই ম্যাচে। এনি এক্সট্রিম #10 কিন্তু তারাও বিদায় হয়েছেন। ওভারঅল এই জায়গাটা থেকে আমরা দুটো দলকে কিন্তু হারিয়ে ফেলেছি। স্টিল 12 মিনিটের মধ্যে খেলা দেখেছি। 9টা টিম আমাদের সাথে কিন্তু কানেক্টেড রয়েছে। 29 প্লেয়ার কিন্তু দেখতে পারবো। সো এই 29 প্লেয়ারের সাথে দেখা যাক বুইয়াটা কাদের কাছে যায়। রেড হকস একটু করে তারা এন্ট্রি করছেন। নো রুলস আর একটা কিল স্টেজ ডাউন হয়ে যাবেন তিনি, এন্ড সেখান থেকে কিলটা সিকিউর করা হবে। বিডিআর এর কাছে অনেক বেশি হোপ কাজ করতেছে আমার কেন জানি এই ম্যাচে। বিডিআর কি এই জায়গাটি থেকে কোনো একটা আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স কি আজকে দেখাতে পারবেন কিনা। সেন্সর ডাউন হবেন, ক্রস এমবিপি তিনি কিন্তু ডাউন হয়ে গিয়েছেন। সেন্সরের কাছে M60 সুপার একটা ড্যামেজ কিন্তু দিচ্ছেন। আফটার দ্য মেটা আপডেট আমার কাছে মনে হয় M60টাকে প্রচন্ড পরিমাণ মানে আপগ্রেড করা হয়েছে, কারণ যেন আমার মনে হয় যে এত এত ইউজেস বেড়েছে। আর এখন বিশেষ করে ভেন্ডিং এ অ্যাভেলেবল করে দেওয়ার জন্য কিন্তু M60 ব্যবহারটাও বেশ বেড়েছে আগের তুলনায়। বিডি চ্যাম্পস লাস্ট প্লেয়ার এসে ডাউন হবেন টিম বিডি চ্যাম্পস বাই রেড হকস। আরো একটা ডেমোলিশার্স পারফরম্যান্স কিন্তু দেখতে পারলাম রেড হকসের কাছ থেকে। ওপাশে আরো একটা দল এক্সট্রিমিক্সের সাথে এবার ব্লেড প্রথমে ডাউন হবেন। এবার থেকে কিন্তু সেজান এন্ট্রি করবেন। নেজাদ একটু খানিকটা ভাবাচাকা, তবে নেজাদকে এত ভাবাচাকা হলে চলবে না। গ্রেনেড M79 কি আসছে কিনা, ওপাশ থেকে একটা গ্রেনেড কুক করেছেন। নেজাদ ছুড়বেন কিনা খানিকটা ভাবছেন। ব্লেডকে কিন্তু রেস্কিউ করা হয়েছে। দীপ্ত নোরুলস ওপাশ থেকে কিন্তু প্রেসার করবেন। দুটো টিমের মাঝখানে কিন্তু রেড হকস অবস্থান করছেন। দেখা যাক রেড হকস কিভাবে সামলান নিজেদেরকে। অলরেডি কিন্তু হাইড্রা এখান থেকে একটা থার্ড পার্টি ইম্প্যাক্ট ফেলতে পারবেন কিনা, বাট না, হাইড্রা নিচে রয়েছে, গ্রাউন্ডেড ফাইটার রয়েছে। নিজাদ উপরে, সেজান কিন্তু এগিয়ে যাচ্ছে। নিজাদের থ্রুতে ব্লেড ডাউন দিয়েছেন। এই জায়গা থেকে অস্কারে ব্যাকফল করা হয়েছে। সেজান নিজেকে বাঁচানোর চেষ্টা, ডাউন হবেন ব্লেডের কাছে। শার্করা কিন্তু নিচে গ্রাউন্ডেড ফাইটার রয়েছেন। কাজী কোনোভাবে কি এই জায়গায় সাপোর্টটা প্রোভাইড করতে পারবেন কিনা, একটি করে অ্যামো, বাট ডাউন হবেন কাজী।
ইজিলি কিলটা ফিনিশ হয়ে যাবে পাশ থেকে। নিজাতকে রেস্কিউ করা হবে। রাহাত ওখান থেকে এইচপি ড্রপ করেছেন ঠিকই, তবে তিনটা প্লেয়ারই নিজেদেরকে জীবিত রাখার চেষ্টা করছেন এই জায়গায়। এন্ড এই মুহূর্তে কিন্তু কাজীদের জন্য বিপদ। ডাউন করা হয়েছে ব্লেডকে সাদমানের তরফ থেকে। মিকোরা হিলকে দিতে পারবেন কিনা সেটাই দেখা। সাদমান ডাউন হয়ে যাবেন তিনি। রেস্কিউটা করে ফেলা যাবে এই মুহূর্তে। রাহাত নামছেন আবারও। কয়েকটা স্কিল ফ্রিজ করে দেওয়া হয়েছে। বিপদ ঘটতে পারে। এক্সপিরিয়েন্স হতে পারেন এই জায়গাটি থেকে জোনের ভেতরে। And Rahat Nesat says no more, and it's a bye for Extreme X over here. And BDR shutdown হচ্ছেন সেখান থেকে। ফালকন ফিনিশ হয়ে গিয়েছেন। শর্টকে 50% এইচপির সাথে সামনে এগোতে দেখতে পারবো। গ্রাউন্ডেড ফাইটে আবারও RH এর সাথে মুখোমুখি হতে পারে অনেকগুলো দলের। র্যাব এবং তার সাথে 2XT। দেখা যাক রেড হক্স পুরোটা দলকে ফেরত নিয়ে যেতে পারেন কিনা। ফ্যান্স এলিমিনেট হয়ে যাবেন। #5-এ 4টা দল আমাদের সাথে রয়েছে, যেখানে রেড হক্স এর কাছে 8টা এলিমিনেশন ডাউন। কুট্টুস আরো একটি টেক ডাউন বের করবেন। 2XT ফিনিশ হতে পারেন এই জায়গায়। উপর থেকে ব্লেড ঢুকেছেন, প্রেসার কিন্তু করছেন। ডাউন করার চেষ্টা নিজাদের এন্ট্রি। আর এইচকে আরো একটা বার প্রেসার কিন্তু করছেন। এই মুহূর্তে নিচে নামবেন কিনা। ব্লেড ডাউন হয়ে যাবেন। ক্যারেক্টার স্কিলের ব্যবহার কিন্তু করা হয়েছে। ব্লেডকে ফেরত নিয়ে যেতে হবে। রেড অফ ম্যান পাওয়ার লুজ করে ফেলেছেন কুট্টুস। দ্য লাস্ট প্লেয়ার ডাউন করার চেষ্টা, ভালো ড্যামেজ, পারফেক্ট শট কিন্তু কানেক্ট করছেন। নাদার শট কানেক্ট করেছেন। ক্রোনো ইউজ করা হয়েছে এই জায়গাটি থেকে। 2XT একটু করে এগিয়ে আসছেন। কুট্টুস আবার উপরে উঠে যাচ্ছেন হুক গানের থ্রুতে। উপরে কিন্তু নিজাদ রয়েছেন, বাট শর্ট রেঞ্জে প্লেয়ার এসে পড়েছেন। রেড হক্স বিরাট করছেন 2XT এর কাছে। 10টি এলিমিনেশন এবার বইয়াটা রেড হক্স